भाजपा या तृणमूल किसको समर्थन करेंगे? मोहन शर्मा। अटकलों का बाजार गर्म, हर कोई मेरे पास आ रहा है, लेकिन मैंने अभी तक किसको समर्थन देना है इस पर फैसला नहीं किया है। डूवर्स के दिग्गज नेताओं में से एक मोहन शर्मा ने आज बात कही। आपको बता दें कि पिछले विधानसभा चुनाव से पहले 9 सरकारी पदों से इस्तीफा देने के बाद तृणमूल छोड़कर उन्होंने भाजपा का झंडा थामा था। इसके बाद उन्होंने बीजेपी उम्मीदवारों के लिए प्रचार करना शुरू कर दिया था, लेकिन विधानसभा चुनाव के बाद वह राजनीति में सक्रिय नहीं रहे। हालांकि कभी कभी कई नेता और मंत्री उनसे बातचीत करने आते हैं। इस बार लोकसभा चुनाव की घोषणा होते ही तृणमूल और भाजपा के 2 उम्मीदवार उनसे मिलने आए, लेकिन मोहन शर्मा किसको समर्थन कर रहे हैं? फिलहाल डूवर्स की राजनीति में बड़ा सवाल है, क्योंकि मोहन शर्मा के डूवर्स के विभिन्न हिस्सों में, खासकर चाय बगान इलाकों में काफी समर्थक और अनुयायी है। आज पत्रकारों से रूबरू होकर मोहन शर्मा ने साफ कर दिया कि लोकसभा चुनाव के बाद वह सक्रिय राजनीति में उतर रहे हैं। उन्होंने यह तय नहीं किया है कि लोकसभा चुनाव में यह किसका समर्थन करना है। उन्होंने कहा कि वो अपने समर्थकों से बात करने के बाद अगला फैसला देंगे। दादा, गत विधानसभार पर আপনাকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি, সামনে লোকসভা নির্বাচন, আপনার কি অবস্থান এখন, কি বলবেন? না, গত বিধানসভা নির্বাচনের আগে আমার যে দল করতাম, তৎকালীন দল, কিছু আমার মতবিরোধ হয়েছিল কিছু প্রার্থী নিয়ে। সেই জন্য আমি সেই সময় ওই মতবিরোধের জন্য আমার মত মিলেনি, সেই জন্য আমি দলটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। এমনি সেই সময় আমার 9টা সরকারি পদ ছিল, 4টে দলীয় পদ ছিল। সেই সব ছেড়ে আমি তখন মাত্র 10 দিন আমি বিজেপি করেছি। সেটা অমিত শাহর হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। তারপরে আর আমি এমনি চুপচাপ আছি, সোশ্যাল ওয়ার্ক করতেছি, মানুষের সেবা করতেছি, যেটা আমি পারি। চা বাগান, চা বলো, যেখানে যেখানে যা হয়, মানুষের অসুখ বিসুখ, অক্সিজেন যেটা দেওয়া, যেটা আমি করে আসি, কি সামাজিক কাজ যেটা করে আসি, ওই কাজটা আমি এখনো কন্টিনিউ করে যাচ্ছি। আপনার মানে বর্তমান অবস্থান কি আছে? বিজেপি তো আপনি ছাড়েননি। না, আমি বিজেপি করিওনি, বিজেপি ছাড়িনি, কিন্তু বিজেপি আমি করেছিলাম। তারপরে আমার এখানে কেন্দ্রীয় মন্ত্রীরা অনেকেই আসছে, অনেকেই আমার কাছে অনেক কিছু বলতে আসছে, অনেক কিছু দনবালারা কয়েকবার আসছে, মনোজ তিগ্গারা আসছিল, নীতিশ প্রামাণিকরা আসছিল, ইভেন দিল্লি থেকেও কিছু কিছু লোক আসছিল, কিছু সাংসদরা আসছিল। তখন আমি আমার একটু ব্যক্তিগত অসুবিধার দরুন আমি চুপচাপ ছিলাম। কিছু তৃণমূল থেকেও আমার কাছে কিছু মানে প্রস্তাব আসছিল। তারপরে আমার বাড়িতে কয়েকটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর আমি সক্রিয়ভাবে এখন করছি না। দেখবো এই পার্লামেন্ট ইলেকশনের পরে ভাববো কিছু করার। আচ্ছা দাদা, বিধানসভা ভোটের আগে তো আপনি দল ছেড়ে বিজেপিতে গেলেন, তারপরে দেখা গেল এলাকার 7টাই বিধান, মানে যে 6টা বিধানসভা সিট ছিল, 5টা, হ্যাঁ, সমস্ত কিন্তু বিজেপি ভালো ভোট করে লিড নিয়েছে। তারপরে সক্রিয় রাজনীতি আপনি দেখাচ্ছেন। আপনার তো প্রচুর কর্মী আছে বিভিন্ন গ্রামে অঞ্চলে, তারা এখন কোন দিকে রয়েছে? না, তারা যারা আমার ফলোয়ার্সরা আছে, যারা আমার সমর্থকরা আছে, যারা আমাকে ভালোবাসে, ব্যক্তিগতভাবে ভালোবাসে, তারা এখনো আমার সঙ্গে আছে। মানে পুরো জেলা কেন, ডুয়ার্সের বাসাবাড়ি অবধি, আমার দার্জিলিং, কালিম্পংয়েও আমার কিছু ফলোয়ার্সরা আছে, যারা আমার সঙ্গে এখন যোগাযোগ আছে, আমার সঙ্গে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তা যেখানে যারা আছে সেখানে থাকতে বললাম। এখন দেখি আগামী দিন সেটা ভবিষ্যতে কর্মসূচি, কর্মপন্থা কী হবে সেটা আমি ঠিক করব। এই লোকসভা ভোটে কাকে সমর্থন করব না, এখনো আমি সেটা কোনো সিদ্ধান্ত নেই। এজ এ ভোটার আমি নিশ্চয়ই একটা জায়গায় ভোট দিব, আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব। কিন্তু আমি আমার নিজস্ব যে সমর্থকরা আছে, আমরা বসবো 14-15 তারিখে একবার সবাইকে, ওয়াসাবাড়ি থেকে শুরু করে নিউল্যান্ডস অবধি, সেটা আমরা বসে আমরা আলোচনা করি। আপনার বিভিন্ন দলের যে ক্যান্ডিডেট আছে, ওনাদের কথা আছে কি আপনি আশীর্বাদ ওনাদের সঙ্গে আছে? কোনো ক্যান্ডিডেট সঙ্গে আপনার কি কথাবার্তা? না, আমি 17 বছর ধরে আমি চিনি মনোজ তিগ্গাকে। ও আমার এখানে আগেও আসতো, আগাগোড়াই ও যখন হেরেছে তাও আসতো, জিতার পরেও এই যে এমএলএ আগে ফার্স্ট টার্মে আসছিল, এবারও ও
আসে, এদিক দিয়ে গেলে আমার এখানে ঢুকে চা খেয়ে যায়। আর প্রকাশ যে বাবা আমাদের চা বাগান ইউনিয়ন করতো, NUPW, ও আমার বাবার সঙ্গে আসা যাওয়া ছিল, ও আমার দাদার মানে কাকার মতনই ছিল সেই সময়। ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক প্রকাশের সঙ্গে, প্রকাশ আমার ছোট ভাই মতন একদম এই আছে, এই সম্পর্ক আছে। ইলেকশন নিয়ে না আসছিল আমার কাছে, প্রকাশও আসছিল, আমার মনোজও আসছিল। আমি এজ এ সিনিয়র বা ওদের হিসাবে আমার কাছে আশীর্বাদ চাইলো। আশীর্বাদ তো আমি সবাইকে দিতেই পারি, আশীর্বাদ ভাই, কিন্তু বিজয়ী হব আমি কাউকে বলিনি, আশীর্বাদটা দিয়েছি। দাদা আপনি যেখানে বসে আছেন এই ঘরে মুখ্যমন্ত্রীর সাথে আপনার ছবি দেখা আছে, ইন্দিরা গান্ধীর সাথে ছবি দেখা যাচ্ছে, কিন্তু যে বিজেপির সাথে যোগদান করেছিলেন সেই ছবি নেই, তাহলে কি কোথায়? আমার এখানে বিজেপিরও আছে, TMCরও আছে, কংগ্রেসেরও আছে, রাহুল গান্ধীরও আছে, সোনিয়া গান্ধীরও আছে, প্রণব মুখার্জি প্রিয়দারও আছে, অমিত শাহরও আছে, সবারই আছে, নাই সেটা না। দাদা যেটা বললেন যে বিধানসভার সময় 10 দিন বিজেপি করেছেন, তারপর বিজেপি না করার পেছনে কি মূল কারণটা কি ছিল আপনার? না, আমার যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য নিয়ে আমি তখন দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিলাম, সেটা 1 বছর পর আমাদের মুখ্যমন্ত্রী নিজে সেটা স্বীকার করলেন যে হ্যাঁ, মোহন সঠিক জায়গায় ছিল। এরপর কোনো বার্তা মুখ্যমন্ত্রীর তরফে বা সেখান থেকে? না, কিছু, সেটা তো আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে, আমার সঙ্গে ফোনে কিছু কথা, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি জনসমক্ষে আনতে চাই না যতক্ষণ না উনি করেন। কিন্তু আমার যোগাযোগটা সবার সঙ্গেই আছে, আমার দিল্লির সঙ্গে যোগাযোগ আছে, আমার কলকাতার সঙ্গে যোগাযোগ আছে। আগামী দিনে কি সক্রিয় রাজনীতিতে ফের দেখা যাবে আপনাকে? অবশ্যই, আমি রাজনীতিক প্রাণী, আমার রক্তে রাজনীতি আছে, আমার বাবা রাজনীতি করেছেন এখানে দীর্ঘ, আমার 90 বছরের ইতিহাস এখানে আছে, কালচিনিতে আছে। আমি মানুষের সেবা করি, অবশ্যই আমি ইলেকশনের পরে আমি সক্রিয়ভাবে আমি নামবো। কোন দল এখন তো বলছেন না সেটা? সেটা তো আমি এখন কিছু বলছি না, নিশ্চয়ই সেটা ভারত গণতান্ত্রিক দেশ হিসাবে আমার সেই অধিকারটা আছে। আমি দেখব যে দলটা জনগণের সঙ্গে আছে, বিশেষ করে আমার চা বাগানের শ্রমিকদের নিয়ে আমার বাবাও সারা জীবন রাজনীতি করেছেন, তো আমিও এই চা বাগানের শ্রমিকদের নিয়েই আমি বাঁচতে চাই। আগামী দিনে অবশ্যই দেখব যে কোন দল শ্রমিক দল, কোন দল চায়, দেখব সেটা।